রান্না বান্না তো শেষ হয়ে গেল, এখন জয়ের আমি খেয়ে নিব। আর আমরা সবসময় ফ্লোরে বসে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। টেবিলে বসে অবশ্য জয়ের বাবা খেতে চায়, তো আমি আর জয় যেহেতু একাই খাচ্ছি আজকে, এজন্য আমরা নিচে বসেই খেয়ে নিব। গোশের ঝোলের কালারটা মাশাআল্লাহ ভীষণ সুন্দর এসেছে, আর সত্যি বলতে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আমার ছেলে আমার এই গোশের ঝোলটা বেশি খেতে পছন্দ করে। ও সবসময় বলে, আম্মু গোশের ঝোলটা না অনেক মজা হয় তোমার। আসসালামু আলাইকুম। আকাশে কিন্তু প্রচুর মেঘ, এই কয়েকদিন ধরেই কিন্তু অন্ধকার হয়ে আছে। জয়ের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে ঈদের জন্য, তো জয়ের মনটা ভীষণ খারাপ। যেহেতু বাড়িতে যাওয়া হচ্ছে না, এজন্য কিন্তু ও খুব মন খারাপ করে বসে আছে বাসায়। আমাদের ঘুম থেকে উঠতে আজকে একটু বেশি দেরি হয়ে গেল, প্রায় 10টার দিকে ঘুম থেকে উঠেছি আমি আর জয়। তো দেরি না করে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। যেহেতু আকাশে মেঘ মেঘ, তো ভাবলাম যে আজকে একটু গোশ পোলাও রান্না করব। জয়ের মন ভালো করার জন্য কিন্তু আমি আজকে রান্নাটা করেছি। একটু ভালো মন্দ রান্না করে দিলে কিন্তু জয় খুশি হয়ে যায়। আর যেদিন দেখি যে ওর মনটা ভীষণ খারাপ, সেই দিন কিন্তু আমি এই রান্নাগুলো করে থাকি। তো পোলাওটা রান্না করে আমি দমে বসিয়ে দিয়েছি, আর খুব সুন্দর ঝরঝরে হয়েছিল কিন্তু। আর এদিক থেকে এই যে মুরগির গোশ রান্না করব আলু দিয়ে। তো গোশটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর সমস্ত রান্না কিন্তু একদম বাটা মশলায়। গোশের আলু খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে, এই জন্য কিন্তু আমি আমার জন্য 2-3টা আলু দিয়ে থাকি। পোলাও বলেন, বিরিয়ানি কিংবা খিচুড়ি, যে কোনো রান্নায় যদি একটু দমে বসিয়ে রাখা হয় না, তাহলে দেখবেন যে অনেক ঝরঝরা হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। গোশটা আমি ঢেকে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এদিক থেকে যে পোলাওটা আমি নেড়ে চেড়ে কিন্তু এপিট ওপিট করে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু উপরের ভাত নিচের ভাত সবগুলাই কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর পোলাও রান্না করার সময় নিচে যে লেগে যায় না, ওই ভাতটা খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে। গোশ রান্না করলে আমি একটা রসুন দিয়ে থাকি সব সময়। জয়ের বাবা রসুন খেতে ভীষণ পছন্দ করে। তো রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার ছেলে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, কিন্তু আমি সব সময় বলে থাকি যে একটু শুকনা খাবার খেতে না আমার ভালো লাগে। তো আমার ছেলের জন্য আর হয় না, ও ভাত খেতে গেলেই ঝোল চায় বেশি করে। আর আমি আগে এক ভিডিওতেও কিন্তু আপনাদের বলেছি যে আমার ছেলে গোশের চেয়ে ঝোলটা খেতে কিন্তু বেশি পছন্দ করে। ওর কাছে নাকি ঝোলটা অনেক মজা হয়, এই জন্য কিন্তু ওকে বেশি করে ঝোল দেওয়া হয়। তো আপনারা সবাই কে কোথায় ঈদ করতেছেন এইবার, আর সবাই কি যার যার গ্রামের বাড়িতে চলে গেছেন কিনা আমাদের কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারেন। আমরা তো এবার বাড়িতে যেতে পারলাম না, এখানেই ঈদ করব আমরা। তো আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া থাকবে। সবাই যেন সুস্থভাবে সহি সালামতে যার যার গ্রামের বাড়ি পৌঁছাতে পারেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ।